মিঠু, ও মিঠু, মিঠু মা, একটু বেরিয়ে আয় না মা। হ্যাঁ, বলো ঠাকুমা, কি হয়েছে বলো। আমার একটা কাজ করে দিবি বাবা? দেখো ঠাকুমা, পান সাজতে পারবো না, পান খেতে হবে না। এই বয়সে পান খেলে শরীর খারাপ করবে। এই একটা মাত্র জিনিস তো, যেটা না খেলে আমার চলে না রে। হ্যাঁ, ভাত মুড়ি না খেয়ে তুমি ওই সব খাও, বুঝেছো? আমি যাচ্ছি পুকুর পাড়ে, জামা কাপড় কাচতে হবে, কিন্তু পান সেজে খাবে না বলে দিচ্ছি। পান যদি না সেজে দিস খাবো কি? পান যদি না সেজে দিস খাবো কি করে? ঠিক আছে ঠিক আছে, আমি খাল পাড়ে বসে আছি, ছিপ দিয়ে মাছ ধরি গিয়ে। কি রে, তুই স্কুলে যাবি না? না রে, আর স্কুলে গেলে হবে না। স্কুল গেলে তো কাজ করতে যেতে পারবো না, আর কাজ না করতে পারলে যে আমার আর ঠাকুমার চলবে কি করে বল? তোর বাবাটা মারা যাওয়ার পর কি আর করা যাবে বল? যার যখন ডাক আসবে তাকে তো তখন যেতে হবেই। ওইটা নিয়ে আমি আর ভাবি না। পরীক্ষা দিবি তো? পরীক্ষা দিয়ে কি হবে? আমি তো আর পড়তে পারবো না। পরীক্ষাটাতে তুই আজকে স্কুলে যাবি না? হ্যাঁ রে, দেরি হয়ে গেছে, যাবো তো। আমিও জামা কাপড়গুলো কেচে ফেলি। একটা বড় মাছ পড়ে যেত, তাহলে বেশ ভালো হয়। মাছ দিয়ে গরম গরম ভাত খাওয়া যাবে। অনেক দিন মেয়েটা কিছু ভালো খাবার খায়নি, বাবার শোক কাটিয়ে উঠেছে। মেয়েটা সারাদিন কত কাজকর্ম করে, ভালো কিছু খেতে না পারলে শরীর খারাপ করবে। মিঠু, ও মিঠু, মিঠু, দেখে যা কি কাণ্ড। ও মিঠু, মিঠু। মিঠু পুকুর পাড় থেকে শুনতে পায় তার ঠাকুমার চিৎকার। মিঠু সমস্ত কাজ ফেলে দৌড়ে দৌড়ে আসে, আর দেখে তার ঠাকুমা ছিপ দিয়ে একটা মস্ত বড় মাছ ধরেছে। দেখ দেখ, কত বড় মাছ! তুমি এমন ভাবে ডাকলে আমি তো ভয় পেয়ে গেছিলাম ঠাকুমা। তোর আনন্দ হয়নি? তোর জন্যই তো এত বড় মাছ ধরলাম। তুই যে মাছ খেতে ভালোবাসিস। কেন আনন্দ হবে না ঠাকুমা? কিন্তু তুমি এমন ভাবে চিৎকার করলে যে আমি ভয় পেয়ে গেলাম। যাই, কাজগুলো সেরে নি তাড়াতাড়ি, আমাকে আবার তো বেরোতে হবে। কোথায় যাবি তুই? কেন, গ্রামের শেষে যে হোটেলটা আছে ওখানে কাজ করতে। একদম না, একদম না, তুই স্কুলে যাবি। আর স্কুলে গিয়ে কি করব? মেলা খরচ ঠাকুমা। আমি যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। অনেক দিন পর গরম গরম ভাত আর মাছের ঝাল খাবো। কি রে মিঠু, তুই খাবি তো বল? কিচ্ছু খাবো না আমি।
মন খারাপ করিস না রে মা, ওখানে কাজে যেতে হবে না। তাহলে কি করে সংসার চলবে? তুই আগে গরম গরম ভাত আর মাছ ভাজা খা তো। ঠাকুমা, এত বড় মাছ! তো তুমি মাছ দিয়ে বেগুন দিয়ে যে ঝালটা করো সেটা করো না, কতদিন খাইনি। তুই এই রান্নাটা শিখবি? চল চল, তোকে শিখিয়ে দিই। দেখ, বেগুনগুলো কেটে নিলাম, এবার হালকা করে ভেজে তুলে নেব। তারপর কালো জিরে, ফোড়ন, কাঁচা লঙ্কা দেবো, নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে বেগুনগুলো ফুটে গেলে মাছ তুলে দেব। তারপর ভালো করে ফুটিয়ে সর্ষে আর পোস্ত একটু বাটা দিলেই ব্যাস। শীতকালের ধনে পাতা থাকলে খুব ভালো হতো। এর সাথে যদি গরম গরম ভাত হয়, জমে যাবে ঠাকুমা। একদম রে, পুরো জমে যাবে। যা যা যা, তাড়াতাড়ি স্নান করে আয় তো। আরে ঠাকুমা, তুমি ঘর ঝাড় দিচ্ছ কেন? দাও দাও, আমাকে দাও, আমি করছি। তুই আর কত কাজ করবি বল তো? চল ভাত খাবো। শুকনো পাতা পড়ে পড়ে উঠোনটা পুরো ভরে গেছে। থাক, পরে করব। চল চল, ভাত খাবো চল। ঠাকুমার মিঠু ঘরে প্রবেশ করে। এমন সময় জমিদার বাবু আসে এবং বলে, আরে ঠাকুমা, তোমার সাথে কথা আছে। আর কত সময় দেবো বলো তো? আমার পাওনা টাকাগুলো আমাকে মিটিয়ে দাও। আসলে জমিদার বাবু বুঝতেই তো পারছেন ওর ওর বাবাটা। হ্যাঁ, আমি জানি, সবই বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? তাহলে তোমাদের ওই জমিটা আমাকে লিখে দিও। না 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 না, ওই জমিটা আমি দিতে পারবো না। ওই জমিটাই তো একমাত্র আশা মিঠু বড় হলে তার বিয়ের জন্য। না না না, আমি ওই জমিটা দিতে পারবো না। ভেবে দেখো ঠাকুমা, জমিটা দিলে কিন্তু তোমারই উপকার। আর আমি 1 মাস সময় দেব ঠাকুমা, তার মধ্যে কিন্তু আমার টাকাটা মিটিয়ে দিতেই হবে। ঠাকুমার সব কথা শুনে চিন্তায় পড়ে যায়, মিঠুও চিন্তায় পড়ে যায়। জমিদার বাবুর কাছে অনেক টাকা ধার আছে যে। বাবাজি গত হয়েছে কয়েক মাস হলো, এবার সেই টাকা কি করে শোধ করবে? এরা এমনিতেও সংসার চালায় না এদের। এইদিকে কয়েকদিন মিঠু স্কুল আসেনি, তাই তার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অমলবাবু মিঠুর বাড়ি এসেছে। আরে মিঠু, কতদিন স্কুলে যাওনি? কি হলো ব্যাপারটা? তোমার মতো মেধাবী ছাত্র স্কুলে না গেলে হয়? সামনে পরীক্ষা তো। এই দেখ, তোর স্যার চলে এসেছে। কত করে বললাম যে স্কুলে যা, ও আমার কথা শুনছে না, স্কুলেও যাচ্ছে না। আমি আর পড়বো না স্যার, কাজ করব। দেখুন দেখি পাগলি মেয়েটা কি বলে, ও নাকি কাজ করবে। হ্যাঁ রে, হ্যাঁ রে, তোর কি এটা কাজ করার বয়স? কি বলো ঠাকুমা, খেতে পড়তে গেলে টাকার দরকার, আর কাজ না করলে খাবো কি করে? আর না খেতে পেলে পড়েই বা কি করব? তাছাড়াও লেখাপড়ার যা খরচ, অনেক খরচ, কি করে পেরে উঠবো আমরা? আরে পাগলি, এখন তো সবকিছু সরকার থেকে দিচ্ছে, তোর চিন্তা কি? আমরা আছি তো। পড়ালেখা ছাড়িস না। তোর মতো মেধাবী ছাত্র যদি পড়ালেখা ছেড়ে দেয়। অনেক করে ঠাকুমা আর অমলবাবু মিঠুকে বোঝায়, কিন্তু মিঠু কিছুতেই বোঝে না। এইদিকে অমলবাবুর স্কুলের ক্লাস নিতে হবে, তাই তিনি চেষ্টা করেন তাড়াতাড়ি চলে যাওয়ার। আমার ক্লাস আছে রে মা, আমি যাই, আবার আসবো। কিন্তু তুই পড়ালেখা করবি, যতদিন না বিদ্যালয়ে যাবি
ততদিন আমি তোর কাছে আসবো। আরে এই ভর দুপুরে আপনি আমাদের বাড়ি থেকে না খেয়ে যাবেন নাকি? আসুন আসুন, এই গরিবের ঘরে দুমুঠো ভাত খেয়ে যান। হ্যাঁ, আসেন স্যার। টাটকা মাছের ঝোল আর ভাত হয়েছে, ওই খালের মাছ দিয়ে রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। উম, হ্যাঁ, কি সুন্দর, কি সুস্বাদু রান্না। আমরা সকলেই অনেক দূর থেকে আসি। স্কুলের পাশে ক্যান্টিনে ওই উল্টোপাল্টা ফাস্টফুড খেতে আমার শরীরটা প্রায় খারাপ করে। এরকম যদি ঘরোয়া রান্না পেতাম তাহলে আমরা সকলেই খেতাম। আমার ঠাকুমা খুব ভালো রান্না করে, আর আমিও ঠাকুমার কাছে রান্না শিখছি। আরে মা, একটা ভালো বুদ্ধি এসেছে। আমি জানি না তো আপনারা শুনবেন কি না, কিন্তু আমি বলি, আমাদের স্কুলের 20 জন স্টাফ, 20 জনের রান্নার দায়িত্ব যদি আপনি নিতেন, আমরা একটু ভালো খাবার খেতে পেতাম। মাথা পিছু 100 টাকা করে প্লেট। এবারে যা রান্না করবেন তাই খাবো। আপনার হাতের রান্না দুর্দান্ত। আপনি রাজি হবেন? এই কথা শুনে মিঠু আর ঠাকুমা বেশ আনন্দ হয়। স্যার, আপনি যা ভালো বুদ্ধি দিচ্ছেন না, এটা করলে তো আমি পড়ালেখাও করতে পারবো আর সঙ্গে কাজও করতে পারবো। স্যার, ঠাকুমার হাতাহাতি কাজ করেই সকালবেলায় আপনাদের জন্য খাবারটা নিয়ে স্কুলে চলে যাব। স্যার, তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। বুঝলি বুদ্ধুরা, আমি এই জন্যই বলেছিলাম লেখাপড়াটা কর, লেখাপড়াটা ছাড়িস না। পড়ালেখা ছাড়তে নেই মা। একটা পদ বন্ধ হলে 10টা পদ খোলে। পদ আমাদের খুঁজে নিতে হয়। আর কাল থেকে তাহলে ঠাকুমা আর মিঠু, আমাদের রান্নার খাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। টাকাটা আমরা কাল থেকেই দিয়ে দেব। হ্যাঁ স্যার, একদম একদম।